আমি গোলাপ দেখেছি, শত শত কাঁটা দেখেছি, অনেকের মাঝে আমি খুঁজে পেয়েছি বাংলার জান, বাংলার প্রাণ সাকিব আল হাসানের মতো এক কিংবদন্তি, যার তুলনা আপনি কিছু দিয়েই দিতে পারবেন না। সাকিব আল হাসান ইন্ডিয়ার সাথে 2টি টেস্ট ম্যাচ চলছে, এর ভিতরে সাকিব আল হাসানের বাম হাতে 3 নাম্বার আঙ্গুলের ভিতরে অস্ত্রোপচার হয়েছে, যেখান থেকে তিনি বলটা ঘুরান সেখানেই অস্ত্রোপচার হয়েছে। এ নিয়েও সাকিব আল হাসান দেশের হয়ে লড়ে যাচ্ছে। এর মতো বীর পুরুষ কিংবা ভালো একজন প্লেয়ার আপনি কোথায় পাবেন? সাকিব আল হাসানের যত বড় হেটার হন কিংবা যত বড় ভক্ত, তার সমালোচনা আপনি করতেই পারেন, এটা আপনার অনুমতি আছে। তবে সাকিব আল হাসানের সমালোচনা করার আগে তার ইতিহাসটা একবার ঘেঁটে দেখবেন। আমি বুকে হাত দিয়ে বলছি, সাকিব আল হাসানের আপনি অনেক বড় একটা ফ্যান হয়ে যাবেন। তাহলে ইন্ডিয়ার সাথে ম্যাচে হাসান মাহমুদ 5 উইকেট নেওয়ার পরও সাকিব আল হাসানের দিকে বারবার ক্যামেরার লেন্স ঘুরে যাচ্ছে, কারণ তিনি তো অপূর্ণ অসাধারণ। ইন্ডিয়ার সাথে প্রথম টেস্টের সুযোগ একেবারে হারিয়ে ফেলছে বললেও ভুল হবে। বাংলাদেশের প্রয়োজন 357 রান, যেটা কোনোভাবেই অসম্ভব নয়। হাতে আছে আরো 2 দিন থাক কিংবা 3 দিন, সেটা কোনো বড় কথা না। বড় কথা হলো বাংলাদেশের হাতে এখনো 6 উইকেট আছে। যদি টেস্টের মেজাজে খেলে তাহলে জয় একেবারেই সহজ। দেখা যাক তাহলে কি হয়। চেন্নাই টেস্টে ইন্ডিয়া অনেক শক্তিশালী দল, সেটাকে ভুল প্রমাণ করে দিয়ে বাংলাদেশ জয় তুলে নিতে পারে কিনা সেই অপেক্ষায় বাংলাদেশের দর্শকরা থাকবে। তবে আপনি ভুলে গেলে চলবে না, বাংলাদেশের টার্গেটটা তো ছোটখাটো নয়, 515 রান। যে ইতিহাস কারণেই এত বড় টার্গেট এলাও করে জিততে। তবে শেষ ভালো যার সব ভালো তার। তবে আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ফেসবুক থেকে দেখলে ফলো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব।